স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গত 24 ঘন্টায় হামে আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান শুরু। জ্বালানি তেলের সংকটে ভোগান্তি কাটেনি, আজও রাজধানীর অনেক পাম্প বন্ধ। ভেস্তে গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা, দীর্ঘ বৈঠকেও হয়নি সমঝোতা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশাল সিটিতে আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। রাজধানীতে কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, কমছে সংক্রমণের প্রবণতা। দেশের সর্বত্র শিশুরা এখন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হচ্ছে। টিকাদানে বিঘ্ন ঘটায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 145 জন শিশুর। এই অবস্থায় টিকাদান কর্মসূচি শুরু করেছে বর্তমান সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি ভিত্তিতে এই প্রতিষেধক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কার্যক্রম চালু করে সরকার। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। চলবে 11 মে পর্যন্ত। যে আমাদের এই হাম প্রতিরোধে আমাদের যে প্রাদুর্ভাব, এইটি মোকাবেলা করতে হলে আইসোলেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সহ টারশিয়ারি লেভেলের সকল হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কিন্তু আমাদের আইসোলেশনটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা করেন দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিশুদের টিকাদানের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। 20 এপ্রিল সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আশঙ্কা করেন সামনের দিনগুলোতে ডেঙ্গু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 762টি শিশু, আর হাম শনাক্ত হয়েছে 150 জনের। রাজধানী সহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ, ফলে ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। 15 মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে 1.5 শতাধিক শিশু। পাশাপাশি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে রোগী। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় অনেক হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে অনেক শিশু সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছে স্বজনেরা। কালকে লাইভ করছে না, চোখ মেলছে না, সারাদিন ঘুমাইছিল, লা করছে না, কোনো কিছু করে নাই। আজকে অনেক সুস্থ। কালকে পুরো শরীর কালো দাগ হয়ে একেবারে অবস্থা খারাপ ছিল। এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। এখানে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আমাদের আজকে ছুটি দিছে। তবে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার নতুন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। বাচ্চারা নিয়ে বাসায় গেছি গত বৃহস্পতিবারে। যাওয়ার পরে বাচ্চারা আবার যে হাম হয়েছে, জ্বর বেড়ে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, পরে আবার আইসা ভর্তি হয়েছে আর কি। ভালোই ছিল, কিন্তু কালকে ওর জ্বর আসছে, আবার হঠাৎ করে একটু কাশি দিতেছে। আবার ব্লাড ইনফেকশন, ইউরিন ইনফেকশন আছে, কিন্তু হাম চলে যাওয়ার পরে ওই সমস্যাগুলা পুরোপুরি যায় না। চিকিৎসকেরা বলছেন বাড়ি ফেরার পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুর প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আক্রান্ত হওয়ার পরেও সে ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরেও কিন্তু তার ইমিউনিটি ফিরতে মোটামুটি 2-3 সপ্তাহ লেগে যায়। আর এর ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য আমরা একটু ভালো খেতে বলি, মানে হাই প্রোটিন ডায়েট খেতে বলি, পানি খাবে, রেস্টে থাকবে, যাতে করে তার খুব দ্রুত এই জিনিসটা রিকভারি। বাড়িতে হাম আক্রান্ত শিশু থাকলে তাকে আলাদা রাখার পাশাপাশি 6 মাস হলেই শিশুকে হামের টিকার আওতায় আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আমরা এই প্রাদুর্ভাবকে মোকাবেলা করার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে জানেন না যানবাহনের চালকরা। রাজধানীর পাম্পগুলোতে আজও ছিল আগের চিত্র, কোথাও কোথাও তেল বিক্রি বন্ধ। ফুয়েল পাস চালুর পরও সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান কেউ কেউ। বিজয় সরণি থেকে জিয়া উদ্যানের এই সড়কে যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। দীর্ঘ এই সারি শেষ হয়েছে প্রায় 2 কিলোমিটার দূরে তালুকদার ফিলিং স্টেশনে। রবিবার ভোর থেকে একই চিত্র রাজধানীর তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনের আশপাশে। এখানেও প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সারি। তেল শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ঠেলে মোটরসাইকেল নিয়ে আসেন। হাঁটি নিয়ে এসছি বলতে একটু তেল আছে, 10-20 ফিটে নাটটা টানতেছে। এভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত পাম্প পর্যন্ত যাওয়ার পথে এভাবে কিন্তু টানতে হবে, এই জন্য স্টার্ট দিচ্ছি না। আবার দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো তেল মিলছে না অনেক পাম্পে। সন্ধ্যার পরে লাইন অনেক বেশি থাকে, এই জন্য আজকে ভোরে বের হয়েছি, ভাবছি যে 2 ঘন্টায় হয়ে যাবে। আমার 9টায় অফিস, 6টায় বের হয়েছি, 8টার মধ্যে হয়ে যাবে, বাট এখন 11টা বাজতে চলে, এখনো মাত্র আসলাম পাম্পে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করা এবং ফিলিং স্টেশনগুলোই শৃঙ্খলা ফেরাতে সরকার ফুয়েল পাস মোবাইল অ্যাপ চালু করে 9 এপ্রিল। কিন্তু তা নিয়েও অব্যবস্থাপনার অভিযোগ করেন অনেকে। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে গেছি, দেখি সাইট আন্ডার মেইনটেনেন্স, সো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন কি করবে, এই দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না অ্যাপসটা, কারণ অ্যাপসে রেজিস্ট্রেশন করতে গেলে করা যাচ্ছে না, বা মাঝখানে কিছু সময় অন থাকতেছে, কিছু সময় অফ থাকতেছে। সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিক চাহিদা এবং একই গ্রাহক বারবার তেল কিনতে আসায় পাম্পগুলোতে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে। আপনি যখন লিমিট শেষ করবেন আপনি কিন্তু তেল আর পাচ্ছেন না। একই সাথে আপনি আমার স্টেশন থেকে যদি তেল নেন, আপনি ওই দিন যদি অন্য স্টেশনে ট্রাই করেন, আপনি কিন্তু মার্ক হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি শাস্তিযোগ্য অপরাধ, এটা আপনি এটা পারেন না। তো এই জায়গাগুলো হয়তো বা ঠিক হবে বলে আমরা আশা করতেছি। আজকের আরও 5টা অ্যাড করা হয়েছে, হয়তো ওইগুলো অ্যাড করা নিয়ে কোনো মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিম কাজ করতেছে। ভেরি শর্ট টাইম, আজকের হবে না, যতটুকু আমরা জেনেছি কালকের নাগাদ এটা ঠিক হয়ে যেতে পারে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এর প্রভাব পড়ে বাংলাদেশে। জ্বালানি তেল নিয়ে সরকারের পক্ষ থেকে বারবার উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হলেও আমার পেছনের গাড়ির এই দীর্ঘ সারি বলছে মানুষের মধ্যে এখনও উদ্বেগ কিংবা আতঙ্ক কোনোটাই কাটেনি। একই সাথে রয়েছে জ্বালানি তেল নিয়ে সিন্ডিকেট এবং কালোবাজারের অভিযোগ। এখন মাঠের চিত্র স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে সেটি এখন বড় প্রশ্ন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। তারেক রহমান বলেন, অতীতে নানা ঘটনা ও কর্মকাণ্ডে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়েও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এই বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা দেখা গেছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে। বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজপথে নামার হুঁশিয়ারি দেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রবিবার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করে 11 দলীয় ঐক্য। এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেমানি করা হবে, আহতদের সাথে বেমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেমানি করা হবে। মাজলুম দল হওয়ার সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। হুঁশিয়ার করে বলতে চাই যে আমরা কিন্তু শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, আমরা কিন্তু এই দিনগুলো আমরা মেনে নিতে পারবো না।
বিএনপি রাজনৈতিক স্বার্থে জুলাই যোদ্ধাদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। জামাতে ইসলামের আমির বলেন, আওয়ামী বাকশালী কায়দায় একদলীয় শাসন দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো, অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। ইনশাআল্লাহ দিব না। জুলাই পরিবারের সাথে থাকার আশ্বাস দেন জামায়াতের আমির। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রংপুর শহরের বিভিন্ন সড়কে পপকর্ন বিক্রি করে নানা নানির সংসারের ভার বহন করে চলছে 9 বছরের স্কুল ছাত্র আলামিন। দিনে পড়াশোনা আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের ব্যস্ত এলাকায় পপকর্ন বিক্রি করে সে। অদম্য ইচ্ছা শক্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি জীবনে বড় কিছু হতে চায় আলামিন। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়, মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি পাখি। রাতে পপকর্ন বিক্রি করে আলামিন আর দিনের বেলা পড়াশোনা করে। বাবা মারা যাওয়ার পর মা অন্যের হাত ধরে চলে গেছে, তারপর থেকেই থাকে তার নানা নানির কাছে। একদিন পপকর্ন বিক্রি না করলে আলামিনের সংসার থেমে যাবে। একটু আলামিনের মুখ থেকেই তার গল্পটা শুনতে চাই। আলামিন, আমি সকালে স্কুল যাই, রাত থেকে আমি ব্যবসা করি। স্কুল যাই সকাল 10টার দিকে, আস্তে আস্তে 1টা বাজে যায়। ভাত খেলাধুলা করে গাটা ধুয়ে ভাত খাই আর রাইতে বাড়াই। রাত 11টা 12টা বাজে আস্তে আস্তে বাসায়। এই জন্য আমার পড়াশোনা নষ্ট হয়। আচ্ছা, প্রতিদিন কেমন কত টাকার পপকর্ন বিক্রি করে? 300-400 টাকার মতো। বাবা মারা গেছে, মা আরেক জায়গায় থাকে। আমি নানা নানির কাছে থাকি। আমার নানা কিছু করেন না। আমার নানা অপারেশন হওয়ার পর থেকে কিছু করতে দেই নাই। ওরা করেই শিক্ষিত হব, মানুষের মতন মানুষ হব, আমি বড় হব, ব্যবসা করব, অন্যের সাথে ভালো ভদ্র মতন থাকবো, ব্যবসা করব, মানুষকে সাহায্য করব। নানাকে সেলুনে কাজ করতে, এখন কিছু করে না। এখনো মাঝে মাঝে যায় বসে থাকে, কাজ করতে পারে না। রাত 10টা 11টা পর্যন্ত পাপন বেসে, হ্যাঁ, ওগুলো আসে, ফির আবার তারপরে ফির আবার মনে করেন যে লেখাপড়া করে, বই নিয়ে বসে পড়ে। বাচ্চাটার আমার খুব কষ্ট হয়, এখন খুব কষ্ট করে সংসারটা আমার বাচ্চা চালাতিছে। পাপন না বেসে আমরা খামো কেমন করে, না খাইতে থাকা লাগে। আমার নাতি আলামিন, আমার মেয়ে, ওকে ওর জন্ম হওয়ার পর থেকে ওকে ওর নানি সামলায়। নানা নানি ছাড়া কাউকে চিনে না। আমার একে একে 2টা অপারেশন হয়েছে। এরপর থেকে আমি একদম বেকার হয়ে গেছি। ও আমাকে বললো, নানা আপনি কোনো টেনশন করিয়ে না। নাতির কথা শুনি আমি কান্দি ফেলাইছি। 300-400 টাকার পপকর্ন বিক্রি করে, ওইটাতে আমাদের সংসার চলে। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর দেখাও ভালা, ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আলামিনের গল্প শুনে আমরাও বাকরুদ্ধ হয়ে গেছে। আলামিন চায় তার পড়াশোনার ভার কেউ নেক, সে ব্যবসা করবে, সেই ব্যবসার যদি কেউ সাহায্য করে তাহলে হয়তো সে ঘুরে দাঁড়াতে পারবে, মানুষের মতো মানুষ হতে পারবে। দেখাও অন্তর দিয়া বাসনা।
কুষ্টিয়ায় দরবার শরীফে হত্যার ঘটনায় আজও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে গতকাল দুপুরে দৌলতপুরে একটি দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই দরবার প্রধান শামীম সহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা শামীমকে মৃত ঘোষণা করেন। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গত 24 ঘন্টায় হামে আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান শুরু। জ্বালানি তেলের সংকটে ভোগান্তি কাটেনি, আজও রাজধানীর অনেক পাম্প বন্ধ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।